সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটির স্পার্ক প্লাগ ভালো আছে আপনি কিভাবে বুঝবেন, আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে কিনা এই বিষয়টি আপনি কিভাবে চেক করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা আমার হাতে স্পার্ক প্লাগ দেখতে পাচ্ছেন। একটি বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ। আপনার বাইকের স্পার্ক প্লাগ ভালো আছে আপনি কিভাবে বুঝবেন, আপনার বাইকের স্পার্ক প্লাগ নষ্ট হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন। সর্বপ্রথম যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্পার্ক প্লাগ, এই যে স্পার্ক প্লাগের ভিতরে ইলেকট্রোলাইট লাগানো আছে। ইলেকট্রোলাইটটি ক্ষয় হয়ে গেছে কিনা, যদি ইলেকট্রোলাইট ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেবেন। আপনার বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে গেছে, এখন আপনি কিভাবে বুঝবেন আপনার বাইকের স্পার্ক প্লাগ ভালো আছে কিনা। আমি প্র্যাকটিক্যালি আপনাদের বাইকের মধ্যে লাগিয়ে দেখাচ্ছি স্পার্ক প্লাগ আপনি কিভাবে চেক করবেন। স্পার্ক প্লাগ যখন কালো হয়ে যাবে তখন আসলে আপনার বাইকের স্পার্ক প্লাগটি নষ্ট হয়ে গেছে। এই বিষয়টি চেক করার জন্য আমি বাইকের মধ্যে প্র্যাকটিক্যালি যাচ্ছি এবং আপনারা নিজেরা চেক করতে পারবেন আপনার বাইকের স্পার্ক প্লাগ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইক থেকে স্পার্ক প্লাগ খুলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন স্পার্ক প্লাগের মুখ কালো হয়ে গেছে। এখন আমরা সবাই বলি স্পার্ক প্লাগের মুখ যখন কালো হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেবেন। যদি পরিবর্তন না করেন সেক্ষেত্রে মাইলেজ কম পাবেন। এখানে স্পার্ক প্লাগ কালো হয়ে যাওয়ার কারণে আসলে কি স্পার্ক প্লাগ দুর্বল হয়েছে এই বিষয়টি আপনি কিভাবে চেক করবেন। আপনার বাইকের এসটি কয়েলের কেবলের সাথে প্লাগ ক্যাপ লাগানো থাকে, প্লাগ ক্যাপের সাথে স্পার্ক প্লাগ লাগাবেন। স্পার্ক প্লাগ যদি বডির সাথে ভালোভাবে যদি আর্থিং না হয় সেক্ষেত্রে আপনি শর্ট খাবেন। তো আপনার কি করতে হবে, স্পার্ক প্লাগ বডির সাথে ভালোভাবে চেপে ধরতে হবে এবং গ্যাপের দিকে খেয়াল করতে হবে। আমি বডির সাথে স্পার্ক প্লাগ চেপে ধরলাম এবং বাইকের মধ্যে সেলফ করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রোলাইটের মাঝখানে কারেন্টটি সাপ্লাই হচ্ছে, আর কারেন্টটি যদি ইলেকট্রোলাইট থেকে যদি বডির সাথে শর্ট করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রোলাইট থেকে কারেন্ট যদি বডির সাথে শর্ট করে সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ দুর্বল। আর যদি পরিবর্তন না করেন সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট নিতে কষ্ট হবে, বাইকের মাইলেজ ড্রপ করবে, বাইক রাইড করার সময় মিসফায়ার করবে এবং বাইক চালিয়ে কিন্তু শান্তি পাবেন না। সেজন্য অবশ্যই আমি যেভাবে চেক করছি, যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি এভাবে চেক করে দেখবেন আসলে কি আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করতে হবে। এখন আপনাদের সাথে শেয়ার করব আপনার বাইকটির এসটি কয়েলের কারেন্ট আপনি কিভাবে চেক করবেন। আমি অনেক বাইকের মধ্যে দেখছি বাম সাইডে কারেন্ট সাপ্লাই হচ্ছে, ডান সাইডে কারেন্ট সাপ্লাই হচ্ছে না। আপনি চেক করতেছেন বাইকটি বন্ধ অবস্থায়, আবার আপনার বাইকটি স্টার্ট করলে দেখা যাচ্ছে বাম সাইডে কারেন্ট বাইর হচ্ছে, আবার ডান সাইডেও কিন্তু স্টার্ট অবস্থায় যদি চেক করেন বাম সাইডের স্পার্ক প্লাগের ক্যাপ প্লাগের সাথে লাগানো থাকবে, ডান সাইডে খোলা থাকবে। আপনি ডান সাইডে চেক করে দেখবেন স্টার্ট করার পর আপনি যখন টুটল দেন এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে কিনা। যদি কারেন্ট আসে সেক্ষেত্রে আপনার বাইকের কারেন্ট ঠিক আছে। স্টার্ট দেওয়ার পরও যদি কারেন্ট না আসে সেক্ষেত্রে আপনার বাইকের এসটি কয়েল অথবা সিডিআই ইউনিট পরিবর্তন করতে হবে। চেক করে দেখবেন যেটা সমস্যা থাকে সেটা পরিবর্তন করে নেবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি কারেন্টটা আপনারা কিভাবে চেক করবেন। এই যে দেখেন আমি বডি থেকে একটু দূর করে এসটি কয়েলের কেবল ধরে রাখছি এবং বাইকের মধ্যে সেলফ করতেছি। এই যে দেখেন খুব সুন্দর কারেন্ট মারতেছে। এখন আমি ডান সাইডে চেক করব কারেন্ট আসতেছে কিনা।
আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকটি স্টার্ট করছি এবং এসটি কয়েলের কেবল দিয়ে খুব সুন্দরভাবে কারেন্ট আসতেছে। এরকম কারেন্ট আসে, তারপরে দেখা যায় অনেকে একটি তার শর্ট করে রাখে এসটি কয়েলের সাথে। এ ভুল কাজ করবেন না। যদি আপনার বাইকের কারেন্ট যদি সাপ্লাই না হয় ডান সাইডে, সেক্ষেত্রে বাইকটি স্টার্ট অবস্থায় কেবল দিয়ে কারেন্ট আসবে না। সেক্ষেত্রে সিডিআই ইউনিট এসটি কয়েল পরিবর্তন করে দিবেন, আপনার বাইকের কারেন্টের সমস্যা সমাধান হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি ছোট ছোট দুইটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। এই বিষয়গুলি হচ্ছে একদম কমন একটি বিষয়। এই বিষয়গুলো যদি আপনি জানেন, সেক্ষেত্রে আপনার পকেটের বাড়তি টাকা খরচ হবে না। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।